বিলাসপুর নামে একটি ছোট গ্রাম। গ্রামের পাশে একটি ঘন জঙ্গল পড়ত। এই জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি বাস করত। ওই জঙ্গলের ধারে একটি ছোট্ট কুটির তৈরি করে এক বিধবা স্ত্রীলোক বাস করত। নাম ছিল বিমলা। বিমলার বয়স ছিল 25 থেকে 30 বছরের মধ্যে। তার স্বামী বছর দুয়েক আগে 3 দিনের তীব্র জ্বরে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। বিমলাকে সাহায্য করবার মতো কেউই ছিল না। সে বড্ড অসহায় ছিল। সে জঙ্গল থেকে কাঠপালা কুড়িয়ে এনে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করত, আর গ্রামের কিছু সেলাইয়ের কাজ করে রুজি রোজগার কোনোভাবে চালিয়ে নিত। বিমলা অসহায় হলেও সে খুব সুন্দরী ছিল। গায়ের রং বেশ উজ্জ্বল, মাথা ভর্তি ঘন কালো চুল। কিন্তু তার চোখের মধ্যে একটি গভীর দুঃখ ছিল, কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পেছনে তার একাকিত্বকে নিয়ে উপহাস করত। কিন্তু বিমলা কখনোই কারোর কথায় খারাপ ভাবেনি। তার কাছে এখন জীবনের অর্থ ছিল প্রত্যেক দিনের প্রয়োজনীয়তাকে পূরণ করা আর কোনোভাবে দিনটাকে কাটানো। একদিন বিমলা জঙ্গলের মধ্যে কিছু ডালপালা কুড়োচ্ছিল। ঠিক তখনই পাশের একটি গাছ থেকে একটি বড় বানর নেমে আসে। বিমলার সামনে এসে দাঁড়ায়। যথারীতি বিমলা বানরটিকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু বানরটি বিমলার ওপর কোনো আক্রমণ করল না, বরং সে শান্ত হয়ে বিমলাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। এসব দেখে বিমলা একটু ধাতস্থ হয়ে যায়। সে একটু শান্ত হয়ে যায়। বিমলা ধীরে ধীরে তার চোখে চোখ রাখে আর বলে, তুমি কে? তুমি কি চাও? এ কথা বলাতেই বানরটি তার নিজের মাথা নিচু করে দেয়, যেন কথাটি সে বুঝতে পেরেছে। এসব দেখে বিমলা একটু হাসে আর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু বানরটি সেখানেই বসে থাকে আর বিমলাকে দেখতে থাকে। যখনই বিমলা নিজের কাঠপালাগুলো বাঁধতে থাকে, তখন ওই বানর তার কাছে এসে তাকে সাহায্য করে। বিমলা খুবই আশ্চর্য হয়ে যায়। সে বানরের মাথায় আলতো করে হাত বোলায় আর বলে, তুমি খুবই বুদ্ধিমান। ওই দিনের পর থেকে প্রতিদিনই ওই বানর বিমলার কাছে আসতে থাকে। কখনো সে ফল নিয়ে আসতো, আবার কখনো সে কোনো কাজে বিমলাকে সাহায্য করত। কখনো কখনো সে বিমলার কুঁড়ে ঘরের সামনে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলতে থাকত। বিমলার মনের মধ্যে একটা নতুন রং ভরে উঠেছিল। তার ঠোঁটের কোণে হাসি ফিরে এসেছিল। এভাবেই তাদের সময় বেশ কাটছিল। বিমলা আর বানরের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। বিমলা যখনই একা থাকত, তখনই ওই বানর তাকে হাসানোর চেষ্টা করত। যখন সে নিরাশ হয়ে বসে থাকত, তখন ওই বানর বিমলার কাঁধে মাথা রেখে বসে পড়ত। এখন বিমলাও তাকে নিজের পরিবারের একজন হিসেবে মানতে শুরু করে। একদিন বিমলা নিজের কুঁড়ে ঘরের সামনে বসেছিল। সে চাঁদনি রাতের আনন্দ উপভোগ করছিল। ঠিক তখনই বিমলা দেখে বানরটি পাশের একটি গাছের ডালে বসে তাকে দেখে চলেছে। বিমলাও তার দিকে দেখে আর একটু হেসে ফেলে। এরপর বিমলা ওই বানরকে বলে যে, তুমি আমার সঙ্গে থাকবে তো? তখন বানরটি ধীরে ধীরে তার পায়ের কাছে এসে বসে পড়ে। বিমলা তাকে নিজের কোলে তুলে নেয় আর ভালোবেসে তার মাথায় হাত দিয়ে আদর করতে থাকে। ওই রাত্রে প্রথমবার বিমলা নিজের একাকিত্বকে অনুভব করেনি। এইভাবে দিন চলে যায়। এরপর থেকে বিমলা এবং ওই বানরের সম্পর্ক আরও গভীর হতে থাকে। একদিন বিমলা খুব অসুস্থ হয়ে পড়ে। সে তার কুঁড়ে ঘরের মধ্যে শুয়েছিল, আর বানরটি চিন্তিত হয়ে তার পাশে বসেছিল। আর মাঝে মাঝে জঙ্গলে গিয়ে নানান ধরনের ফল নিয়ে এসে বিমলার কাছে এনে রেখে দেয়। বিমলা খুবই কষ্ট করে চোখ খোলে আর বলে, তুমি আমার জন্য এত চিন্তা কেন করছো? বানরটি বিমলার চোখের দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে। তার চোখের মধ্যে এমন একটা ভালোবাসা ফুটে উঠেছিল যেটা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। বিমলা আলতো করে তার হাত ধরে এবং ঘুমিয়ে পড়ে। বানর সারা রাত তার পাশে বসে থাকে। কয়েকদিন পর বিমলা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এখন দুজনেই একে অপরকে ছাড়া থাকতে পারে না। বিমলা মনে মনে বিশ্বাস করে নেয় যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয়। তার মধ্যে একটা আত্মিক স্পর্শ ছিল, যেন কোনো পুরনো আত্মা কিংবা কোনো আত্মার কোনো অংশ এই বানরের মধ্যে ফিরে এসেছে। এরপর একদিন রাতের কথা। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিমলা কুঁড়ে ঘরের মধ্যে একাই বসেছিল। বানরটিও তার পাশে এসে বসে পড়ে। বিদ্যুতের আলোয় বিমলা দেখে যে ওই বানরের চোখ দুটি খুবই গভীর
এবং চকচক করে উঠছে। বিমলা তার মাথার মধ্যে হাত বোলাতে থাকে আর বলে, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে? এরপর ওই বানর ধীরে ধীরে তার কোলে মাথা রেখে দেয়। বিমলার চোখ দিয়ে জল ঝরে পড়ে। সে অনুভব করে যে তার জীবনে যে স্থানটি এখনো পর্যন্ত খালি ছিল, এখন সেটা ভরে গেছে। বিমলা বানরটিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে, আর প্রথমবার তার মনের মধ্যে একটা আজব আত্মিকতা অনুভূত হয়। এমনটা যেন সে কোনো আপনজনকে কয়েক বছর পর ফিরে পেয়েছে। এভাবেই বেশ অনেকগুলো দিন কেটে গেল। কিন্তু বিমলা এখন নিজের শরীরের মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। তার বমি বমি ভাব আসতে শুরু করে, তার খিদে অনেক বেড়ে যায়, আর ধীরে ধীরে শরীর পরিবর্তন হতে শুরু করে। এরপর চিন্তিত হয়ে সে গ্রামেরই ধাইয়ের কাছে যায়। তিনি পরীক্ষা করে বলেন, বিমলা, তুমি গর্ভবতী। এটা শুনে বিমলা খুবই আশ্চর্য হয়ে ওঠে। সে ওই ধাইকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? আমার তো স্বামী নেই। ধাই তার চোখের দিকে দেখে আর শান্ত স্বরে বলে, এটাই তো সত্যি মা। বিমলা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। সে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব। তখন তার ওই রাত্রের কথা মনে পড়ে যায়, যখন সে ওই বানরকে নিজের কাছে শুতে দিয়েছিল। আর তার মনের মধ্যে একটা বিচিত্র শান্তি এবং একটি গভীর আত্মিকতার অনুভব হয়েছিল। এটা কিভাবে সম্ভব যে ওই বানরই তার এই গর্ভবতী হওয়ার কারণ? এটা ভেবে সে ভয় পেয়ে যায় এবং খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এখন বিমলা প্রত্যেক দিন বানরকে দেখত, কিন্তু তার মনের মধ্যে ভয় ও সংকোচের ভাবনা ভর করে বসেছিল। ওই বানর আগের মতোই তার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে, তার সাহায্য করতে থাকে, কখনো ফল নিয়ে আসে, কখনো কাঠ একত্রিত করতে থাকে। কিন্তু বিমলার মনের মধ্যে এখন অনেক প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে। এটা চমৎকার নাকি কোনো অভিশাপ? ওই বানর সত্যি সত্যি কি কোনো সাধারণ প্রাণী, নাকি কোনো দেবতা, নাকি কোনো অভিশপ্ত আত্মা? বিমলার মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তার কাছে এর কোনো উত্তরই ছিল না। এখন সে একটি গভীর দ্বন্দ্বের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে। গর্ভবতী হয়ে ওঠা কোনো সাধারণ ব্যাপার ছিল না। ধীরে ধীরে এই খবর গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এই গ্রামের মানুষজন তার ব্যাপারে নানান ধরনের কথা বলতে শুরু করে। একটা বিধবার পেটে বাচ্চা, এটা কিভাবে হতে পারে? অবশ্যই এটা কোনো পাপ। বিমলা এইসব কথাবার্তায় বেশ বিরক্ত হয়ে ওঠে, কারণ সে জানত যে সে কোনো পুরুষের সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক গড়ে তোলেনি। তবুও এই বাচ্চা, এটা কিভাবে সম্ভব? তার বারবার ওই রাত্রের কথা মনে পড়ছিল। সেদিন রাতে মুষলধারে বৃষ্টির সময় ওই বানরকে নিজের কোলের মধ্যে নিয়ে শুয়েছিল। তারপর থেকেই তার শরীরে হঠাৎ এই পরিবর্তন শুরু হয়েছে। এরপর একদিন বিমলা তার ঘরে বসেছিল। ওই বানরও পাশে একটি গাছের ডালে বসে তাকে দেখছিল। বিমলা তাকে দেখে আর জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমার সঙ্গে কি হচ্ছে? বানর একদৃষ্টিতে তার দিকে দেখছিল। তার চোখের মধ্যে ওই একই গভীর চমক ছিল, যেমনটা ওই বৃষ্টির রাতে ছিল। অশ্রুঝরা চোখে বিমলা ওই বানরকে বলে, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুমি আমার গর্বের কারণ হয়ে উঠেছ? এদিকে গ্রামবাসীরা বিমলাকে নিয়ে গ্রামের পঞ্চায়েতে বিচার সভা বসায়। গ্রামের প্রধান খুব কড়া সুরে বলেন, বিমলা, সত্যি করে বলো, তোমার গর্ভের সন্তানের পিতাকে। বিমলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সে শান্ত স্বরে বলে, আমি জানি না। তখন পঞ্চায়েতের লোকেরা বলে যে, তুমি মিথ্যা বলছো। কারোর কোনো সাহায্য ছাড়া গর্ভধারণ, এটা কিভাবে হতে পারে? তখন কিছু মহিলারা বলে, অবশ্যই এর সঙ্গে কারোর কোনো গুপ্ত সম্পর্ক আছে। বিমলা একটু সাহস জুগিয়ে বলে, আমার জীবনে কোনো পুরুষ আসেনি, কিন্তু একটি বানর আছে যে প্রত্যেক দিন আমার সঙ্গে থাকে, আমাকে সাহায্য করে, সে আমার সহযোগী। গ্রামের প্রধান একটু হেসে ওঠে আর বলে, তাহলে তুমি কি বলতে চাও যে একটি বানরের সাহায্যে তুমি গর্ভধারণ করেছো? গ্রামবাসীরা জোরে জোরে হাসতে শুরু করে, কিন্তু বিমলা চেহারার মধ্যে গম্ভীরতা ছিল। সে বলে যে, আমি কখনোই কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি। আমিও জানি না যে এটা কিভাবে হলো, কিন্তু এটা সত্যি যে যখন ওই বানর আমার কাছে এসেছে তখন থেকে আমার জীবন বদলে গেছে। গ্রামের লোকেরা এটা শুনে বিমলাকে কলঙ্কিত ভেবে নেয়। তারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। বাচ্চারাও এখন তার ওই কুঁড়ে ঘরের পাশে খেলতে আসে না। বিমলা এখন সম্পূর্ণভাবে একা হয়ে পড়ে। সমস্ত লোকেরা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে।
তার মনের মধ্যে এখন শুধুমাত্র একটাই ভয় ছিল, যে কিভাবে সে এখন নিজের বাচ্চার সঙ্গে এই দুনিয়াতে জীবন কাটাবে। এখন সে প্রত্যেক দিন রাত্রে জেগে জেগে শুধু ভাবতে থাকে, আর পেটের মধ্যে হাত দিয়ে অনুভব করতে থাকে যে পেটের মধ্যে থাকা তার সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠছে। তার মন খুব বিভ্রান্ত হতে থাকে। একদিন বিমলা যখন তার ঘরে বসেছিল, ঠিক তখনই ওই বানর আসে, ধীরে ধীরে তার সামনে এসে বসে। বিমলা তার চোখের দিকে দেখে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? বানর তার চোখের দিকে গভীরভাবে তাকায়, আর হঠাৎ করে তার চোখ দিয়ে জল ঝরে পড়ে। বিমলা অবাক হয়ে যায় আর বলে যে, তুমি কাঁদছো? বানর ধীরে ধীরে তার হাত ধরে ফেলে। তখন বিমলা অনুভব করে যে এই অবুঝ প্রাণীটির মধ্যেও একটা আত্মিকতা লুকিয়ে আছে। কিন্তু এখন সে এই ব্যাপারে অন্য কিছু ভাববে তার আগে ওই বানরটি হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং জঙ্গলের দিকে চলে যায়। বিমলা তাকে ডাকে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? থামো। কিন্তু এই বানর ফিরেও তাকায় না। বিমলা আশ্চর্য হয়ে যায় এবং সেখানেই বসে পড়ে। পরের দিন ওই গ্রামে একজন জ্ঞানী মহাত্মা আসেন। গ্রামের লোকেরা বিমলার ব্যাপারে মহাত্মাকে সব জানায়। এরপর মহাত্মা বিমলাকে নিজের কাছে ডাকেন এবং বলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ শিশু নয়, এটা কোনো বিশেষ আত্মার অংশ। তোমার সঙ্গে কি কোনো পশু জড়িত আছে? বিমলা ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, একটি বানর আমার জীবনে এসেছিল। সে আমার দেখাশুনো করত, কিন্তু এখন সে চলে গেছে। মহাত্মা দীর্ঘশ্বাস নিয়ে বলেন, সে কোনো সাধারণ বানর ছিল না, সে ছিল কোনো দিব্য আত্মা। কোনো এক ঋষির অভিশাপের কারণে সে বানরের রূপ পেয়েছিল, কিন্তু যখন সে তোমার সঙ্গে ভালোবাসার অনুভূতি পায় তখন তার অভিশাপ ভেঙে যায়। এবার বিমলা খুবই বিস্ময়ের চোখে ওই মহাত্মাকে জিজ্ঞাসা করে, এই সন্তান কি সত্যিই দিব্য? তখন মহাত্মা বলে, হ্যাঁ, এই সন্তান মানুষ এবং পশুর প্রেমের সন্তান। কিন্তু এই সন্তান জন্মগ্রহণ করার সময় অনেক বড় সংকটও আসবে। এই সন্তান নিজের অস্তিত্বের জন্য খুবই কঠিন সংঘর্ষ করবে। বিমলা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এটা কেমন সংকট হে মহাত্মা? সন্ন্যাসী উত্তর দেন, এই সন্তান বিশেষ শক্তি সম্পন্ন, কিন্তু তাকে পাওয়ার জন্য অন্ধকারের শক্তি শক্তিশালী হয়ে উঠবে। তোমাকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতে হবে। বিমলার চোখে ভয় স্পষ্ট হয়ে উঠছিল। এবার বিমলা বলল, মহাত্মা, কিন্তু সেই বানর কোথায় চলে গেল? মহাত্মা বলল, সে এখন নিজের বাস্তবিক রূপে ফিরে গেছে। সে দেবত্ব প্রাপ্তি করে ফেলেছে। তবে চিন্তা করো না, সংকটকালে অবশ্যই সে তোমাকে সাহায্য করবে। এইভাবে ধীরে ধীরে সময় চলতে লাগলো নিজের নিয়মে। বিমলার গর্ভে তার সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু গ্রামবাসীরা এখনও তাকে সন্দেহের চোখে দেখে। এদিকে বিমলার মনের মধ্যে একটা নতুন শক্তি উৎপন্ন হয়। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে তার বাচ্চাকে রক্ষা করতে পারবে। এরপর একদিন যখন বিমলা জঙ্গলে যায় কাঠ কুড়োতে, ঠিক তখন একটি ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে পাশের ঝোপ থেকে। বিমলা দেখে একটা বিশাল কালো নাগ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে বিমলা পিছনে ফিরতে যাবে, ঠিক তখনই নাগও তার সামনে এসে পড়ে। ভয় পেয়ে বিমলা চোখ বন্ধ করে ফেলে। ঠিক সেই মুহূর্তে একটা তীব্র হাওয়া বইতে থাকে। বিমলা চোখ খুলে দেখে যে তার সামনে সেই বানর দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে একটা তীব্র চমক ছিল। সে ওই কালো নাগের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং জোরে ধাক্কা দেয়। এরপর ওই নাগ একটু গর্জন করে আর অন্ধকারে মিলিয়ে যায়। বিমলা কাঁপতে কাঁপতে ওই বানরের দিকে দেখছিল। বানরও তার চোখের দিকে তাকিয়েছিল। ওই একই আত্মিকতা নজরে আসছিল। কিন্তু বিমলা কিছু বলতে যাবে তার আগেই বানরটি জঙ্গলের দিকে পালিয়ে যায়। বিমলা এখন বুঝে যায় যে তার গর্ভে কোনো সাধারণ সন্তান নেই, সে একটি দিব্য শক্তির প্রতীক যে তার গর্ভে বেড়ে উঠছে। বানরে হঠাৎ প্রকট হওয়া এবং নাগের থেকে তাকে রক্ষা করা এই কথাটি প্রমাণ করে যে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। তবুও বিমলার মনে সংশয় ছিল, ওই বানর কি সত্যিই কোনো দিব্য আত্মা? যদি সে কোনো ঋষির অবতার ছিল তাহলে সে কেন আমার থেকে দূরে চলে গেল? আর ওই নাগই বা কে ছিল? উত্তর না থাকা এইসব প্রশ্নের কারণে বিমলা খুবই চিন্তিত হয়ে ওঠে। গর্ভের সময়ও এখন সম্পূর্ণ হতে চলেছিল। বিমলার শরীর ভারী হয়ে উঠছিল আর তার চলাফেরা করতে সমস্যা হচ্ছিল। গ্রামের মহিলারা এখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল। বিমলার ক্ষেত্রে এক একটা দিন কাটানো খুবই কঠিন হয়ে উঠছিল। এরপর একদিন রাত্রে মেঘ অন্ধকারে ঢেকে যায়। আকাশ থেকে বিদ্যুতের ঝলকানি প্রকট হয়। বিমলা তার ঘরে একাই বসেছিল।
ঠিক তখনই তার মনে হলো যেন তার কুঁড়ে ঘরের বাইরে কারো চলাফেরা করার আওয়াজ আসছে। সে ভয়ে ভয়ে দরজা খোলে। সে দেখতে পায় একটি কালো কাপড় পরা ব্যক্তি তার কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। বিমলা ভয় পেয়ে যায়। সে জিজ্ঞাসা করে, কে তুমি? কি চাও তুমি? তখন ওই ব্যক্তি ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দেয়। তার হাতে একটা লম্বা ত্রিশূল ছিল। তার চেহারায় একটা আজব চমক ছিল, কিন্তু তার চোখের মধ্যে একটা নৃশংসতা ফুটে উঠছিল। তারপর সে হঠাৎ করে বলে ওঠে, তুমি গর্ভে যাকে ধারণ করেছ সে কোনো সাধারণ নয়, সে হলো শক্তির প্রতীক। আমি তাকে নিতে এসেছি। বিমলা এটা শুনে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, কে তুমি? তখন ওই ব্যক্তি জোরে জোরে হাসতে থাকে। তার আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর সে বলে, আমি হলাম রাক্ষস কালকেতু। যে দিব্য আত্মা তোমাকে গর্ভবতী করেছে সে আমার শত্রু। সে আরও বলে, এই সন্তান জন্ম নেওয়ার আগেই নষ্ট করে দিতে হবে। যদি তাকে জন্ম দেওয়া হয় তাহলে সম্পূর্ণ সৃষ্টির ভারসাম্য বিগড়ে যাবে। বিমলা কাঁপতে কাঁপতে নিজের পেটের ওপর হাত রেখে বলে, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কালকেতু প্রচণ্ড রেগে বলে, আমার হাত থেকে বাঁচা অসম্ভব। এই বলে সে বিমলার দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই জঙ্গলের মধ্য থেকে একটি গর্জন শোনা যায়। বিমলার সামনে দুটি চোখ জল করে ওঠে। কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকট হয়। সেটা ছিল ওই বানরটি। বানর সোজা লাফ দিয়ে কালকেতুর সামনে গিয়ে দাঁড়ায়। কালকেতু ত্রিশূল হাতে বানরের দিকে এগিয়ে যায়, আর ওই বানরও তার ওপর চড়াও হয়। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। বিমলা ভয়ে কাঁপতে কাঁপতে সব কিছু দেখতে থাকে। এদিকে বানর ও কালকেতু পরস্পরকে আঘাত করতে থাকে। এবার বানর কালকেতুর বুকের মধ্যে একটা জোরে আঘাত করে, আর সে মাটিতে আছড়ে পড়ে, যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই আকাশে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা যায়। চারিদিকে দিব্য প্রকাশ ফুটে ওঠে। কালকেতুর শরীর জ্বলতে থাকে। তারপর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে সে অদৃশ্য হয়ে যায়। এরপর বানরটি বিমলার দিকে এগিয়ে যায়। বিমলা তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? বানর বিমলার কাছে গিয়ে তার হাত দুটো জড়িয়ে ধরে। ঠিক তখনই তার দেহ থেকে দিব্য প্রকাশ ছড়িয়ে পড়ে, আর সে একজন সুন্দর যুবাকে পরিণত হয়। বিমলা এটা দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ তার সামনে একজন সুন্দর দিব্য পুরুষ দাঁড়িয়েছিল। তার শরীর থেকে তেজ বেরিয়ে আসছিল। তার চোখের মধ্যে করুণা এবং প্রেমের গভীরতা ছিল। এরপর সে বলে, বিমলা, আমি কোনো সাধারণ বানর ছিলাম না। আমি একজন ঋষিপুত্র। আমার ওপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো একজন স্ত্রীলোকের প্রেমের পরীক্ষা দেব ততক্ষণ আমাকে পশুরূপেই থাকতে হবে। তখন বিমলা একটু অবাক হয়ে বলল, তাহলে তুমি আমাকে কেন ভালোবাসলে? তখন ওই যুবক বলে, কারণ তোমার প্রেম ছিল নিশ্চল এবং নিঃস্বার্থ। তুমি আমাকে কোনো লোভ লালসা ছাড়াই ভালোবেসেছ, আর এই কারণেই আমার অভিশাপ সমাপ্ত হয়ে গেছে। এরপর ওই যুবক বিমলাকে জড়িয়ে ধরে আর বলে, এখন আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এর কিছুদিন পরেই তাদের বাচ্চা জন্ম নেয়। সে ছিল একজন দিব্য বালক, যার শরীর থেকে আলোক রস ফুটে উঠছিল। তখন ওই বানররূপী যুবক ওই সন্তানকে দেখে বলে যে এই সন্তান হলো মানব এবং দেবতার মিলনের প্রতীক। এই বালক ভবিষ্যতে সত্য ও ধর্মের স্থাপনা করবে। এরপর বিমলা ওই বাচ্চাকে কোলে নিয়ে আকাশের দিকে দেখে আর ভাবে যে তার জীবনে একটি নতুন দিশা এগিয়ে যাচ্ছে। ওই গ্রামের লোকেরাও যারা বিমলাকে কলঙ্কিত বলে ভাবত, তারাও এখন তাকে দেবীর মতো পুজো করতে থাকে। আর বিমলাও নিজের স্বামী সন্তান নিয়ে খুশিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। থ্যাংক ইউ।